আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কোনো রকম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। ফারিহা, আপনি জানতে চেয়েছেন, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন। বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয়, তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? বোন ফারিহা, আপনার মা বাবা যে ছেলের ব্যাপারে বিয়ের আয়োজন করেছে, আপনি সেই ছেলের বিয়েতে সম্মতি দিয়েছেন, আপনার মৌন সম্মতি, আপনি সাজগোজ করেছেন, সব কিছু, সেই ছেলের সাথে বিয়ে হচ্ছে আপনি জানেন। অতএব আপনি যদি অন্য কাউকে নিয়ত করেন, বিয়ে এখানে বিশুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অর্থাৎ আপনার যার সাথে আপনার বাবা মা বিয়ে ঠিক করেছে, আপনি সেখানে কবুলও বলেছেন, অতএব এখানে বিয়ে হয়ে গেছে। আগের ছেলের নিয়ত করে কবুল বললেই যে বিয়ে হয়ে যাবে, তার সাথে ব্যাপারটা এত সহজ নয়। তাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, বিবাহ আলোচনা চলবে, তারপর আপনি সেটার সাড়া দিয়ে আপনি কবুল বলবেন, তখন বিবাহ সেখানে হওয়ার প্রশ্ন উঠবে। কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু ঘটেনি, অতএব আগের ছেলের সাথে বা অন্য ছেলের সাথে যাকে আপনি মনে মনে কল্পনা করেছেন, তাকে নিয়ত করে আপনি কবুল বললেই যে তার সাথে বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সালমা আক্তার, আপনি এই আইডি থেকে প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের। আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। সে বিদেশে থাকে, তার আসতে অনেক সময় লাগবে দেশে। অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? বোন সালমা, আপনি যদি কারোর সঙ্গে প্রতিজ্ঞা করে থাকেন যে আপনি তাকে বিবাহ করবেন, তার সঙ্গে বিবাহ বসবেন, আপনার পরিবারও তাতে সম্মত থাকে, তো আপনার এই ওয়াদাতে দোষের কিছু আপনি করেননি যদি তার সাথে অবৈধ হারাম কোনো সম্পর্ক যোগাযোগ না রাখেন। তবে আপনার এই শপথ রক্ষা করতে গিয়ে আপনার বয়স দেরি বা বেড়ে যাচ্ছে এবং বিবাহের সুযোগ কমে যাচ্ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার মানে আপনার এই শপথ আপনি রক্ষা করতে পারছেন না। এখন শপথ ভঙ্গ করাটা আপনার জন্য কল্যাণকর মনে করছেন। যদি এরকম হয়, তাহলে মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারআ গায়রাহা খায়রাম মিনহা। যে ব্যক্তি কোনো শপথ করবে, এরপর শপথ করার পর অন্য কোনোটি, অর্থাৎ শপথ ভঙ্গ করাটাকে সে ভালো মনে করে, তাহলে সেক্ষেত্রে ফালিয়াতিহা, সে শপথ ভঙ্গ করবে, ওয়ায়ুকাফির আন ইয়ামিনিহি, এবং তার শপথ ভঙ্গের জন্য কাফারা বা ক্ষতিপূরণ দিবে, তাতে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি তার সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা রক্ষা করতে পারছেন না, এজন্য আপনি গুনাহগার হবেন না, কারণ সে আপনাকে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি বিলম্ব করাচ্ছে। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, সে অনেক বেশি বিলম্ব করে ফেলছে, এই কারণে আপনি যদি তার সাথে কৃত ওয়াদা রক্ষা না করেন, আপনি গুনাহগার হবেন না। তবে আপনি যেহেতু শপথ করেছেন, এজন্য শপথ ভঙ্গ করে অন্যত্র বিয়ে বসে গেলে আপনাকে শপথের কাফারা দিতে হবে। শপথের কাফারা সম্পর্কে সূরা মায়দার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বিস্তারিত বলেছেন। কয়েকটি অপশন আছে আমাদের কাছে। 1 নম্বর হলো 10 জন মিসকিনকে আপনি খাদ্য দিতে পারেন, অথবা তাদেরকে কাপড় চোপড় দিতে পারেন, ক্রীতদাস আজাদ করার বিষয়টি রয়েছে। আর যদি এগুলোর কোনোটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে 3টি রোজা রাখলে আপনি ইনশাআল্লাহ কসমের কাফারা আদায় করে ফেলবেন। অন্তর, আপনি লিখেছেন, চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে, এটা কি জায়েজ? ইসলামে চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকেও তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যার
সক্ষমতা রয়েছে সেই জন্য বিবাহ করে। এই যে সেই জন্য বিবাহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ। অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে ইবাদতবন্দি যদি বেশিও করতে পারেন, তার চাইতে বিবাহ করে নফল ইবাদতবন্দি একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুআক্কাদা। সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ফরজ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সুন্নাত মুআক্কাদা। এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয়। আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আর সমস্ত নবী রাসূলরা বিবাহ করেছেন, সংসার করেছেন, পরিবার পরিজন ছিল তাদের। অতএব আম্বিয়া আলাইহিসসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না, তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি, আমার সংসার আছে, পরিবার আছে। সাহাবীরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদতবন্দি করবেন। তখন নবী আলাইহিস সালাম বলেছেন এই কথা যে আমার পরিবার আছে, পরিজন আছে, আমি বিবাহ শাদী করি। অতএব বিবাহ শাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয়। নবী আলাইহিস সালাম তাদেরকে নিরুৎসাহিত করেছেন এভাবে থাকতে। অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটাই হলো উত্তম। তবে কেউ যদি না করেন এবং তিনি গুনাহে লিপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে সে নিষেধ থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয়। অনেক উলামা ইকরাম বিবাহ করেননি বা অনেককার মানুষও আছেন বিবাহ করেননি। তো স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু করাটা উত্তম। এরপরে প্রশ্ন করেছেন মোতাসিম বিল্লাহ। আপনি লিখেছেন, তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন। অনেকে একত্রে 3 তালাক দিয়ে দেন। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া শরীয়ত সম্মত পদ্ধতি কি? এ বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক মানুষ উপকৃত হবে। ভাই মোতাসিম বিল্লাহ, তালাক বিষয়ে আমাদের দীর্ঘ একটি আলোচনা আছে এবং সেই আলোচনায় আমরা তালাকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তারপরেও আমাদের সমাজে তালাক নিয়ে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে সামনে রেখে তালাক বিষয়ে আমাদের ভিন্ন আরেকটি বিস্তারিত আলোচনা যাওয়া দরকার বলে আমি মনে করি। ইনশাআল্লাহ বিসমিল্লাহ সেই চেষ্টা আমরা করব। আজ আমরা সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, ইসলাম বলে যে দাম্পত্য জীবনে যদি কোনো কারণে কলহ বা অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে তালাক নয়, বিচ্ছেদের কথা নয়, বরং প্রথম পদক্ষেপ হবে তারা উভয়ে একে অন্যকে আবদারের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে কিংবা মান অভিমানের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন। এতে যদি কাজ না হয়, তাহলে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকলেন এবং যে মানবাধিকারের কথা বলছি সেটাকে আরো দৃশ্যমান করে তুলবেন, এক ধরনের প্রেসার দিবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সরে আসতে পারেন বিপরীত দিকে যিনি আছেন তিনি। এর পাশাপাশি যে পদক্ষেপটা নিতে হবে তৃতীয়ত, সেটা হলো যে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলেছেন ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি বনিবনা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের তরফ থেকে একজন করে, যেটাকে আমরা সালেস বলি, তৃতীয় পক্ষ, একজন করে জাজ বা জাজ না বলে আমরা বলতে পারি একজন করে মীমাংসাকারী সুবিবেচক টাইপের মানুষ দুই পক্ষ থেকে বসবেন, বসে তাদের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয় এবং একসাথে থাকতে গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, নিজেদের আখলাক নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই তাদের মধ্যে বনিবনা হচ্ছে না এবং একসাথে তারা থাকতে পারছেন না, সকল পদক্ষেপই আপনার ফেল হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও কোন একজন বিদগ্ধ আলেমের কাছে পুরো বিবরণ পেশ করে তারপরে পদক্ষেপ কি নিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তালাকের ক্ষেত্রে ইসলাম শরিয়ার পদ্ধতি এবং নির্দেশনা হলো যে স্ত্রীর সাথে সহবাস হয়নি এমন পবিত্রতা অবস্থায়, অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পর যেই পবিত্রতার যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি, এরকম পিরিয়ডে সে তালাক দিতে হবে, এক তালাক, এর বেশি নয়। এটি হলো তালাকে সুন্নাহ বলা হয়, তালাকুস সুন্নাহ বা সুন্নাহ সম্মত তালাক বলা হয় এবং এই তালাক দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এখানে দেখুন, পিরিয়ড মাসিক যেটা, সেই পিরিয়ড শেষ হওয়ার পর যখন তিনি সুস্থ হলেন, পাক হলেন, একজন স্বামী তার স্ত্রীর প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন, আগ্রহী থাকবেন এই সময়টাতে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সময়েও যদি কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে বিষয়টি অত্যন্ত ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায়, তিনি মাথা গরম করে দিচ্ছেন এমন নয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য এরকম ধাপ শরীয়ত অবলম্বন করেছে। অতএব এরকম ধাপ অবলম্বন করলে আমাদের এই সিদ্ধান্তের মধ্যে ভুল বা ভ্রান্তি হওয়ার আশঙ্কা কমে যাবে। বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর এসে একটা পর্যায়ে এসে আলেমদের কাছে বলেন যে আমরা এখন আবার একত্র হতে চাই, তার মানে তাদের সিদ্ধান্তটা ইম্যাচিউর ছিল, ভুল ছিল। তো এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে। মনে রাখবেন,
তালাক এমন একটা বিষয় যে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। এমনকি তালাক এবং এর হুবহু প্রতিশব্দ যদি আপনি ব্যবহার করেন, সরাসরি যেটাকে তালাকে সরিহ বা স্পষ্ট তালাক বলা হয়, যদি আপনি প্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে। আপনি বলবেন যে আমি ছাড়তে চাই না, আমি তাকে ভয় দেখাতে চেয়েছি। আপনি যদি অতীতকালীন ক্রিয়া ব্যবহার করে বলেন আমি তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ঝগড়া চলাকালীন সময় যদি আপনি তাকে তালাক বোঝায় এরকম কোনো কথা বলেন, তাহলে তালাক হয়ে যাবে। এরপরে আপনি যদি বলেন যে আমার ইচ্ছা ছিল না, আমি আসলে দিতে চাই নাই, আমি আসলে মন থেকে চাই নাই, এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। এটা হলো ইসলাম শরিয়ার এই বিধান সমস্ত ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে। এই জন্য তালাকের বিষয়ে হুট করে বলার জিনিস না। রাগ হলে আপনি স্ত্রীকে অন্য কোনোভাবে শাসন করুন, কিন্তু তালাকের কথা বলবেন না। এটা রাগের মুহূর্তে এভাবে মাথা গরম করে দেওয়ার জিনিস নয়। এরপরে আপনি আফসোস করবেন, এরপরে আর তেমন কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ হাসান, আপনি লিখেছেন অনেকে তালাকের পরে এই মর্মে ঘোষণা দেয় তালাক হলেও আমরা বন্ধু হিসেবে থাকব। অনেকে বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখেন, এটাকে মহত্ব মনে করেন। এ সম্পর্কে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন ভাই হাসান। আমাদের সমাজে যাদেরকে আমরা সমাজের এলিট শ্রেণী মনে করি, সেই শ্রেণীর মধ্যে বিশেষ করে এই প্রবণতাটা প্রচুর পরিমাণে দেখা যায়। তারা বিচ্ছেদের পর বলেন যে আমরা একে অন্যের বন্ধু হিসাবে থাকবো, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের নেই, বাকি সবকিছু আমাদের স্বাভাবিক থাকবে। এই বিষয়টি দেখতে মনে হচ্ছে খুব উদারতা, এই বিষয়টা মনে হচ্ছে যে তারা একে অন্যের প্রতি খুবই আন্তরিকতা দেখাচ্ছেন, কিন্তু এটি অন্তঃসার শূন্য একটি বিষয়। তার কারণ হলো ইসলামী শরিয়ত অনুযায়ী আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনাকে আল্লাহর বিধিবিধান আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, ফয়সলা এবং নির্দেশ হলো যে স্বামী স্ত্রীর সাথে যখন সম্পর্ক, স্বামী স্ত্রী পরস্পর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যান, সম্পর্ক যখন আর থাকে না, তখন তারা সম্পূর্ণ অপরিচিত একজন মানুষে পরিণত হন। তখন একজন স্বামীর কাছে তার সাবেক স্ত্রী অন্য 10 জন অপরিচিতা নারীর মতো হয়ে যান। অর্থাৎ অন্য 10 জন নারীর সাথে যেভাবে পর্দার বিধান প্রযোজ্য হয়, তার জন্য একই বিধান প্রযোজ্য হয়। অতএব তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধুর যে কালচার আমাদের সমাজকে জেনায় জর্জরিত করে দিচ্ছে, আজ সৎ চরিত্রবান নারী বা পুরুষ খুঁজে পাওয়া সমাজে কঠিন হয়ে গেছে। সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, পারস্পরিক যে বোঝাপড়া সেটা শেষ হয়ে যাচ্ছে এবং ব্যভিচারের মাত্রা ভয়াবহ আকারে বেড়ে চলেছে। একে অন্যকে প্রতারিত করার প্রবণতা এটিও বেড়ে চলেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর বিধানে ফিরে আসার কোনো বিকল্প নেই। যাদেরকে আমরা উন্নত মনে করছি, সেই দেশগুলো সত্যি জাগতিক অনেক দিক থেকে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে লঙ্ঘন করবার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে অমান্য করবার কারণে তাদের জীবনের যে পরিণতি, সেটা আমরা সবাই কমবেশ প্রত্যক্ষ করছি। কি পরিমাণ তারা অশান্তিতে, ডিপ্রেশনে ভোগেন, পারিবারিক শান্তি বলতে যে কিছু নেই, সেটা আমরা সবাই কমবেশ অবগত আছি। মুসলিমদের এই ঐতিহ্যটাও ধ্বংস হতে চলেছে এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আলিঙ্গন করবার কারণে, তথাকথিত এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচারকে আমরা প্রমোট করবার কারণে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হল একটি কথা আমরা প্রায় কোট করে থাকি। স্যার বলতেন, মানুষের যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে প্রমোট আর করতে হয় না, বরং কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করা শেখাতে হয়। ইসলাম সেটারই কথা বলে। আপনি যদি সেটাকে প্রমোশন করতে যান, প্রমোটেড হওয়া বিষয়টাকে যদি আরো প্রমোশন করতে যান, একটা জিনিস গতিতে আসে, এটা যদি আরো ধাক্কা দিয়ে গতি বাড়াতে চান, তাহলে অ্যাক্সিডেন্ট করবে। সমাজে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, সেটির কারণ এটি। অতএব এই বিপর্যয়ের পরিণতি যে কত ভয়াবহ, আমাদের বাহ্যিক গেট আপ সেটা অনেক ভালো হবে, কিন্তু আমরা অশান্তির সাগরে ডুববো। এখনো যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোর প্রতি, অন্তত পারিবারিক জীবনের ক্ষেত্রে অন্তত আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে চলেন, আপনি দেখবেন তারা বাইরে শত কষ্ট করে আসার পরও বাসায় যখন আসেন পরিবারের কাছে, তারা প্রচন্ড রকমের প্রশান্তি অনুভব করেন। একজন স্ত্রী তিনি যত কষ্ট বাসায় করুন না কেন, তার স্বামী ঘরে আসার পর তিনি যেন চাঁদ কোলে পান, চাঁদ কাছে পান, তিনি তার সমস্ত কষ্ট দূর করে ফেলতে পারেন। একই কথা সন্তানদের, তাদের বাবার ক্ষেত্রে প্রযোজ্য, বাবার ক্ষেত্রে সন্তানদের দ্বারায় একই কথা হয়ে থাকে, অর্থাৎ তিনি পরিতৃপ্ত হয়ে থাকেন। কিন্তু এই যে বস্তুবাদী যে সমাজ ব্যবস্থা, যেটা ভোগবাদিতার দিকে আমাদেরকে ধাবিত করে এবং কোনো প্রকার আপনার আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা না করে তথাকথিত
খেয়াল খুশি মতো এবং ব্যক্তি স্বাধীনতার নামে যা খুশি করার প্রবণতা আমাদের মধ্যে তৈরি করে, এটা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, শান্তিগুলো শেষ করে দিচ্ছে, সম্পর্কগুলো ঠুনকো করে দিচ্ছে, প্রশান্তির জায়গাটা শেষ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে লিতাসকুনু ইলাইহা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী দিয়েছেন না পুরুষের সাথে, আদম আলাইহিস সালামের সাথে হাওয়াকে দিয়েছেন এবং এভাবেই সিস্টেম করে দিয়েছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে আমরা প্রশান্তি অর্জন করতে পারি, মানসিক প্রশান্তি যেন হয় একে অন্যকে দিয়ে। তো এই জিনিসটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অতএব বিয়ের পরে তা বিচ্ছেদ হয়ে গেলেও আমরা ভালো বন্ধু হিসাবে থাকব, এসব কথা হাস্যকর, অন্তঃসার শূন্য। বিয়ের পরে বিচ্ছেদের পরে একে অন্যের সম্পূর্ণ অপরিচিত নারী পুরুষের মতো হয়ে যান, তাদের আর তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধুর মতো সম্পর্ক রাখা হারাম এবং অযৌক্তিক। এবং এর ফলে কিন্তু দেখা যায় এই ধরনের লোকগুলো দেখবেন এরপরে আরেক বিয়ে করে, সে বিয়েও টিকে না, মেয়ের কথা বলে না, ছেলের কথাই বলেনি। যারা এই তথাকথিত আধুনিকতা প্রদর্শন করে, নিজেদেরকে অনেক স্মার্ট এটা জাহির করে, এদেরকে দেখবেন যে একটা সময়ে তারাও আপনার দেখা যায় যে ওই যে আল্লাহর বিধানের বাইরে চলে যান, এই তথাকথিত বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পরবর্তী সংসারগুলো টিকে না, বোঝা পাবো। কারণ আগের স্ত্রীর সাথে সম্পর্ক রাখে, স্ত্রীর স্বামীর সাথে সম্পর্ক রাখে, এবং একটা সময় এদের এক নয়, একাধিক নয়, বহু বিবাহ হতে থাকে, কিন্তু শান্তির জায়গা তারা খুঁজে পায় না। 40, 50, 60 বছর বয়স হওয়ার পরেও তারা জীবনসঙ্গী পাল্টাতেই থাকে। কখনো শান্তিতে থাকলে এই দশা হওয়ার কথা হতো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাজিদুর রহমান, আপনি ইউটিউবে আমাদের এই লাইভটি প্রিয় দর্শক, ফেসবুকের পাশাপাশি আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হচ্ছে, আপনারা জানেন। সেখান থেকে প্রশ্ন করেছেন এক ভাই, তার নাম হলো সাজিদুর রহমান। আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক 2 ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? এ ব্যাপারে শরঈ নির্দেশনা কি? প্রাপ্তবয়স্ক 2 ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীর নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহে মিশকাতুল মাসাবিহের শরা, সেখানে তিনি লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানা দেওয়ার সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন, কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ একই বিছানা, বিশেষ করে একই কাপড়, একই কাঁথা, একই কম্বলের নিচে অনেক সময় 10-12 বছর বয়স, 14 বছর, 15 বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময়, এটি উচিত নয়। আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে। আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেখানে আমাদের অনেক ভাই বোন আপত্তি করেছেন। মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয়, আমরা কোরআন হাদিস থেকে সরাসরি সব বিষয়ের উত্তর দিয়ে ফেলবো সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই। ওলামা ইকরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি, অতএব ভিন্ন কিছু নয়। তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবারের সব সদস্য থাকতে হয়, সেক্ষেত্রে কী করবেন? আমরা তো বলেছি যে একাকী থাকবে না, ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকী থাকবে না, শুধুমাত্র নির্জনে, সেখানে অন্যরা থাকবেন। এবং ধরুন 2 ভাই থাকলেন, তারা উপরে থাকলেন, বোন নিচে থাকলেন, বা বোন উপরে থাকলেন, তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুইলেন, এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ অপশন নাই তা কিন্তু নয়, এমনকি একই বিছানা থাকলেন, পার্টিশন দিয়ে দিলেন, তাতে পৃথক হলো, এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না। হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে, এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটাও পরিষ্কার। সাইফুল ইসলাম, আপনি লিখেছেন, কিছুদিন পরপরই শোনা যায় যে অমুক কোম্পানি বহু মানুষের টাকা নিয়ে উধাও হয়ে গেছে বা মেরে দিয়েছে, অন্যের সম্পদ আত্মসাতের পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন। ভাই সাইফুল ইসলাম, ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি। এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন, আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বড়লোক হয়ে গেলেন, এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়েজ করেন, এটা হারাম। এবং একইভাবে আপনি 10 টাকা দিয়ে লটারি কিনে 40 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি, এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখেনি।
অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, আমরা গ্রাহকরাও সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই। দুনিয়াও বরবাদ হয়, আমাদের আখিরাতেও বরবাদ হয়। এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যে ব্যক্তি এরকম করবে আল্লাহ তাআলা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং ওয়া কানা যালিকা আল্লাহু ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে প্রতারণা করে, ধোঁকা দেয়, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে, সে আমার উম্মত হতে পারে না। দুনিয়াতে যারা এগুলো সম্পদের জন্য করছেন, বিভিন্ন কোম্পানি খুলে মানুষের টাকা বিভিন্নভাবে তারা সংগ্রহ করছেন, এরপরে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, মানুষের টাকা নিয়ে একরকম তামাশা করছেন এবং তাদেরকে রিস্কের মধ্যে ফেলছেন, এই মানুষগুলো হয়তো অনেক সম্পদ আহরণ করছে, কিন্তু এরা কিয়ামতের ময়দান হবে সবচেয়ে অভাবী এবং ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? তখন সাহাবীরা বললেন যে আমাদের মধ্যে তো যার টাকা পয়সা নাই, মাল্লা দিনহারা ওয়ালা দিরহামা, তাকে আমরা মনে করি যে সে হলো অভাবী। নবী আলাইহিস সালাম বলেছেন, প্রকৃত অভাবী হলেন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন দুনিয়া থেকে অনেক আমল টামল নিয়ে যাবে, কিন্তু পাওনাদারদের পাওনা দিতে 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 মানুষের হক নষ্ট করেছে, সেগুলো পরিশোধ করতে করতে সে নিঃস্ব হয়ে যাবে। সমস্ত সওয়াব তার পাওনার বিপরীতে দিয়ে দিয়ে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে। এরপরে পাওনাদারদের বদামল নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য যারা সম্পদ আহরণ করছেন, দুনিয়াতেই তাদের শান্তি হয় না, আখিরাতেও শান্তি তো নিশ্চিত। এই জন্য হারামে আল্লাহ রাব্বুল আলামিন আরাম রাখেননি। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে না বলার তৌফিক দান করুন। বেশিরভাগ মুসলমানরা আজ আমরা নামাজ কালাম রোজা বা ইসলামের অন্যান্য অনেক বিধিবিধান পালন করলেও অন্যকে মেরে ঠকিয়ে অন্যায় করে বিভিন্নভাবে সম্পদ আহরণ করার এক নেশায় আমরা মত্ত হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন বোধ হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং গ্রাহক যারা আছেন তারাও লোভে আপনার শর্টকাট ওয়েতে ধনী হওয়ার বা সম্পদ করার কোনো পথে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং বোঝার তৌফিক দান করুন। এ ধরনের কাজ যদি কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো লেবাসধারী বা কেউ যদি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হয়ে যাবে না। যদিও এই ধরনের কাজগুলো সাধারণত সমাজের এক শ্রেণীর মানুষ করে থাকেন, যারা হয়তো বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত, যারা গায়রে আলেম বা আলেম নন। আলেমদের মধ্যে এই ধরনের ঘটনা খুবই কম ঘটে, কিন্তু সেই কমটাও অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। কারণ আলেমদের প্রতি মানুষের যে আস্থা, সেখানে শতকরা এক দুটি ঘটনাও যদি এরকম আলেমদের দ্বারা হয়ে থাকে, মানুষের আস্থা কমে যায় আলেমদের প্রতি। এই জন্য আলেমদেরও দায়িত্বশীল হতে হয় এবং সচেতন হতে হবে, এবং লেবাস ধারণ করে কেউ যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেবারে সচেতন এবং সাবধান থাকতে হবে আমাদের সকলেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।